হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের লাউ গাছটা কীভাবে এবং কোথায় হয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি চলে আসছি আজকে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করার জন্য। আমি আমার বাড়ির সামনে চলে আসছি। আর এটা আমাদের বাড়ির সঙ্গেরই একটা জায়গা। দোকান ঘরের মতো, কিন্তু এই জায়গাটা কোনো কাজে লাগে না, এভাবেই পড়ে থাকে। এখানে একটা মাটির স্তূপ ছিল। আর সেই মাটির স্তূপের মধ্যেই কিন্তু লাউ গাছের চারাটা হয়েছিল। লাউ গাছের চারাটা যখন একটু বড় হয় তখন থেকে কিন্তু মা তার যত্ন নেওয়া শুরু করে। এই যে এখানে মাটি নিয়ে এসে দেয়, পাউশ মাটি বলে যাকে পাউশ মাটিগুলো নিয়ে এসে দেয়। আর প্রতিদিনের আমাদের যে তরিতরকারির খোসা থাকে সেগুলো এখানে নিয়ে এসে দেয় সারের জন্য। আর এখানে গাছটাকে বস্তাতে ঢেকে রাখছে, কারণ ছাগল আর গরু এসে অনেক সময় গাছটা কেটে দেয়, তার জন্য কিন্তু বস্তাতে ঢেকে রাখা হয়েছে। আর গাছটা যখন বড় হয়েছে তখন গাছটাকে চালের ওপর তুলে দিয়েছে। গাছটা যখন হয়েছিল তখন মাশাআল্লাহ গাছের প্রত্যেকটা পাতার গোড়ায় গোড়ায় কিন্তু ফল আসছিল, মানে লাউ আসছিল। কিন্তু লাউগুলো একটু বড় হয়ে পচে যাচ্ছিল, কি কারণে তা জানি না। তারপরে মা শহরে গিয়ে ওষুধের দোকান থেকে সমস্যাটা বলে ওষুধ নিয়ে আসে। ওষুধ নিয়ে এসে দেওয়ার পরে আল্লাহ তাআলার রহমতে আমাদের গাছে ৬টা লাউ আটকাইছে। তো প্রত্যেক বছরে কিন্তু মা এরকম গাছ লাগায়, অনেক অনেক মানে পরিশ্রম করে গাছের উপরে। তো তার কিছু না কিছু ফল আমরা পাই। আগে প্রচুর ছিল, এখন ওইভাবে জায়গা হয় না, তাই আর লাগানো হয় না। তারপরও মা লাগায়, অনেক পরিশ্রম করে। তো সবাই আমার শাশুড়ি আম্মুর জন্য দোয়া করবেন, উনি যেন ভালো থাকে, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।